আসসালামু আলাইকুম। আজকের রেসিপি করলা ভাজি। কিভাবে করলা ভাজি করলে তিতা হবে না আর কিভাবে ভাজি করার পরও করলার সবুজ কালার ঠিক থাকবে আপনাদের সাথে সেসব সিক্রেট টিপস শেয়ার করব এই রেসিপিতে। খেতে তিতা লাগার কারণে অনেকে করলা ভাজি খেতে চান না, অথচ করলা অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ একটি সবজি, যা ছোট বড় সকলের খাওয়া অনেক জরুরি। আশা করি আমার এই রেসিপি দেখার পর করলা ভাজি করলে আর তিতা থাকবে না। করলা ভাজি দেখতে যেমন হবে আকর্ষণীয়, খেতেও হবে তিতামুক্ত। চলুন প্রসেসটি দেখিয়ে দিই। এখানে আমি 2টা করলা নিয়েছি। করলা বিভিন্ন সাইজের ও বিভিন্ন জাতের হয়। আপনারা যে কোনো করলা বা উস্তা দিয়ে এই রেসিপিটা করতে পারবেন। সব প্রসেস একই থাকবে। করলাগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রথমে করলা আমি স্লাইস করে কেটে নিব। সেজন্য করলা মাঝখান দিয়ে কেটে 2 ভাগ করে নিচ্ছি। এরপর করলার মাঝখানে যে বিচি ও সাদা নরম অংশ থাকে সেগুলো চামচ দিয়ে কেটে ফেলে দিব। এগুলো অবশ্যই ফেলে দিতে হবে, এগুলোর কারণে করলা বেশি তিতা লাগে। মাঝখানে সাদা অংশ ফেলে এখন আমি স্লাইস করে কেটে নিব। একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিতে হবে, মোটা করে কাটা যাবে না। মোটা করে কাটলে ভাজি করার সময় করলা সেদ্ধ হতে চাইবে না, ভাজাটা পারফেক্ট হবে না। দেখুন আমি কতটা পাতলা করে কেটেছি। যতটা সম্ভব এভাবে পাতলা করে কাটতে হবে। সবগুলো করলা আমি সেমভাবে স্লাইস করে কেটে নেব। 2টা করলা আমি স্লাইস করে কেটে নিয়েছি। এখন এভাবে রেখে দিব, ধোয়ার দরকার নেই। যখন আমি করলা ভাজার জন্য প্যানে বা কড়াইয়ে দিব, ঠিক তার আগে পানি দিয়ে ধুয়ে সাথে সাথে দিয়ে দিব। করলা পানি দিয়ে ধুয়ে রেখে দেওয়া যাবে না, আর কচলিয়ে ধোয়া যাবে না। আলতো হাতে জাস্ট একটু ধুয়ে নিলেই হবে। করলার সাথে আর দিব আলু। এখানে আমি আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। আলু দিয়ে করলা ভাজি করলে স্বাদ ভালো আসে, তবে আলু না দিতে চাইলেও সমস্যা নেই। আমি আলু প্রথমে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। মোটা করে কাটলে আলু সেদ্ধ হবে না। করলা যতটুকু নেবেন আলু নেবেন তার অর্ধেক, তাহলে স্বাদ ভালো হবে। কোনোভাবেই করলার চাইতে আলু বেশি নেওয়া যাবে না। এরপর আমি স্লাইসগুলো কুচি কুচি করে কেটে নেব। দেখুন আমি আলু এভাবে কেটেছি, এর চাইতে পাতলা করা আর সম্ভব না। এভাবে আমি সব আলু কেটে নেব। আলু কেটে নিয়েছি, এখন পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখব। কাটার পর আলুর স্টার্চ বা কষ বের হয়, সেটা যাতে চলে যায় তাই পানিতে ভিজিয়ে রাখব। এটা অবশ্যই করতে হবে। পানিতে 5 মিনিট ভিজিয়ে নেওয়ার পর আলু ভালোভাবে ধুয়ে নিতে হবে। মূল রান্নায় চলে এলাম। করলা ভাজি করার জন্য মিডিয়াম আঁচে চুলা জ্বালিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে তেল দিব, সামান্য তেল দিয়ে দিচ্ছি। 3-4 টেবিল চামচের মতো হবে। করলা ভাজি করতে বেশি তেল লাগে না। তেল গরম হয়ে এলে দিব পেঁয়াজ। এখানে আমি 4টা মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নেড়ে নেড়ে তেলে ভেজে নিব। চুলার আঁচ মিডিয়ামে আছে। 1-1.5 মিনিট পেঁয়াজ ভাজলে নরম হয়ে আসবে। পেঁয়াজের কালার চেঞ্জ হতে দেওয়া যাবে না। পেঁয়াজ নরম হয়ে আসলে দিব হলুদ গুঁড়া। 1/2 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এখন কয়েক সেকেন্ড নেড়ে তেলে হলুদ ভেজে নেব। এরপর দিচ্ছি করলা। আমি এইমাত্র করলাগুলো হালকা ধুয়ে সাথে সাথে এখন প্যানে দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি আলু। আলু 5 মিনিট পানিতে ভিজিয়ে রেখে এরপর ভালোভাবে ধুয়ে নিয়েছি। এতে আলুর কষ চলে যাবে। নতুন আলু কাটলে অত কষ বের হয় না, কিন্তু পুরাতন আলু কাটলে বেশি কষ বের হয়। আলুগুলো দিয়ে দিলাম। দিচ্ছি 4টা কাঁচামরিচ, মাঝখান দিয়ে ফালি করে কেটে নিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের চাইতে একটু বেশি। আপনারা স্বাদমতো লবণ দিবেন। এখন ভালোভাবে নেড়ে দিব। চুলার আঁচ মিডিয়ামে আছে। পুরো রান্নাটা হবে মিডিয়াম আঁচে। আপনাদের আবারও বলে দেই, করলা যতটুকু নেবেন আলু তার অর্ধেক নেবেন, বা তার চাইতে একটু বেশি নিতে পারেন, তাহলে স্বাদ ভালো হবে। করলার চাইতে আলু যাতে কোনোভাবেই বেশি না হয়, বেশি হলে স্বাদ ভালো হবে না। আমি ভালোভাবে নেড়ে দিয়েছি। এখন করলাগুলো হাঁড়িতে ছড়িয়ে দিয়ে 30 থেকে 40 সেকেন্ড রেখে দিব। করলা এক জায়গায় স্তূপ করে রাখা যাবে না, ছড়িয়ে রাখতে হবে। 30-40 সেকেন্ড পর আবারও ভালোভাবে নেড়ে দিতে হবে, তা না হলে নিচে পোড়া লাগবে। করলা ভাজি করার সময় কখনোই ঢাকনা দেবেন না, এতে করলা তিতা হয়ে যাবে। নেড়ে দিয়েছি। আবারও করলাগুলো প্যানে ছড়িয়ে দিয়ে 30-40 সেকেন্ড রাখব। এরপর আবারও নেড়ে দিব, আবারও ছড়িয়ে রাখব। এভাবে করলা ভাজি করতে হয়। চুলার আঁচ মিডিয়ামে রেখেই পুরো রান্নাটা করতে হবে। অনেকে লো আঁচে ঢেকে দিয়ে করলা ভাজি করে, এতে কিন্তু করলা তিতা হয়ে যায়। আমি প্রায় 12 মিনিট ধরে রান্নাটা করছি।
দেখুন এখনও কিন্তু করলার কালার সবুজ আছে, ফ্যাকাশে হয়ে যায়নি। আর করলা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি চামচ দিয়ে আপনাদের চেক করে দেখাই। দেখুন করলা সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এখন চুলা অফ করে রান্না শেষ করব। আমি চুলা থেকে প্যানটা নামিয়ে নেব। করলা প্যানে রেখে দেওয়া যাবে না, কারণ প্যানটা কিন্তু এখনও গরম আছে, এতে নিচে পোড়া লাগতে পারে। তাই করলার সাথে সাথে প্যান থেকে অন্য একটি পাত্রে নিয়ে নিতে হবে। দেখেছেন কালার ঠিক রেখে কত সহজে করলা ভাজি করে ফেললাম। আর এই করলা ভাজিটা খেতে কিন্তু মোটেও তিতা লাগবে না। আমি যে প্রসেসে রান্না করেছি আপনারা যদি ফলো করেন তাহলে আপনাদের করলা ভাজিও একদম পারফেক্ট হবে। বাসায় এভাবে ট্রাই করে জানাবেন কেমন হলো। আরও কী কী রেসিপি চান তাও জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।